প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্বে আমরা যা দেখতে পাচ্ছি তা কিন্তু অবাক করা কাণ্ড। আজকে আজকে দেখতে পাচ্ছি যে ছুটি এবং অভি তারা কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের এই নতুন বান্ধন, নতুন যে রোম্যান্টিক দৃশ্য সেটা কিন্তু দেখে আমরা সচকিত হয়ে উঠছি এবং তারই সাথে সাথে বাড়ির প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যাচ্ছে যে তারা দুজনে এতটা কাছে কি করে আসলো। তাহলে কি দুজনের মান অভিমান ভেঙে তারা আবারও একসাথে আবারও এক হয়ে গেল? কি ঘটলো তার ভিতরের পুরো রহস্য, পুরো ক্লাইম্যাক্স আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। সো আজকের পর্বে প্রাথমিক মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে অভির অফিসে কিন্তু ওই মেয়েটা চলে গেছে, যে মেয়েটা অভিকে মনে মনে ভালোবাসে। সে গিয়ে বিভিন্ন রকমভাবে অভির কাছে যাওয়ার চেষ্টা করতে শুরু করে দেয়, কিন্তু ছুটি বিভিন্ন রকমভাবে তাকে ঝগড়া ঝামেলা করে বলতে লাগে, আমার বরের ওপরে তোমার নজর লেগেছে তাই না, আমার বরের ওপর কোনো রকমের নজর দেবে না, আমার প্রমাণ আছে, আমার সিঁড়িতে সিঁদুর, আমার হাতে শাঁখা পলা আছে, তাই জন্য আমার বরের সঙ্গে তুমি কোনো রকমের কথা বলতে পারবে না। তখন ওই মেয়েটা বলতে লাগে, আসলে তোমার বরই আমাকে ডেকে পাঠিয়েছে। তখন সেখানে ওই বলতে লাগে বিষয়টাকে ম্যানেজ করে, যে আমি ওকে কিছু কেসের জন্যই ওকে ডেকেছিলাম জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু ওই মেয়েটা রাগ করে সেখান থেকে চলে যায়। বলতে লাগে, মনে মনে ভাবতে লাগে যে ও আচ্ছা কেসের জন্য আমাকে ডেকেছে, ভালোবাসার জন্য নয়। তো যাই হোক, সেখান থেকে চলে যায়। তার পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি অভি বলতে লাগে যে আমাদের খুব দ্রুত ইমিডিয়েটলি আমাদের কি করতে হবে, আশ্রয় বাড়িতে যেতে হবে, সেখান থেকে আমাদের এভিডেন্স জোগাড় করতে হবে, না তো আমাদের ডেটে মানে কোর্টের ডেট তো মানে খুব সামনাসামনি চলে এসছে, আমরা তো প্রমাণ দেখাতে পারবো না। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে বাড়ির থেকে ফোন করে, অর্থাৎ অভির মা ছুটিকে ফোন করে, বলতে লাগে তাড়াতাড়ি আয়, এখনো অনেক কাজ বাকি, রথযাত্রা, তাড়াতাড়ি চলে আয়। তখন ওই ছুটি বলতে লাগে ঠিক আছে আমি যাচ্ছি। তখন সেখানে ওই বলতে লাগে কি ব্যাপার, কি ব্যাপার, তুমি মানে একটা বিষয় আমি বুঝতেই পারছি না, এদিকে আমি আশ্রয় বাড়িতে যেতে চাইছি, এটাও ইমিডিয়েটলি দরকার, আবার তুমি ওদিকে গেলে রথের ফুল সাজাতে, কি করবে? এদিকে তখন ছুটি মনে মনে ভাবতে লাগে, সত্যি তো আমি কি করতাম, আশ্রয় বাড়িতে যাওয়াটাও আমার কাছে গুরুত্বপূর্ণ, এদিকে মা যখন ফোন করেছে তখন মায়ের ওখানে গিয়েও তো কাজে হেল্প করা গুরুত্বপূর্ণ। তো যথারীতি বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে কিন্তু ছুটি ফুল দিয়ে সাজাতে লাগে, রথটাকে সুন্দর করে সাজাতে শুরু করে দেয়। আর এদিকে অভি সে কিন্তু মনে মনে প্রচণ্ড জ্বলে যাচ্ছে যে একেবারে সেই বাড়ি আসতে হলো, তাহলে আমার কথাটায় কোনো রকমের পাত্তা দিল না। তো যথারীতি দেখতে পাচ্ছি যে অভির মা বলতে লাগে তুই যা ওখানে গিয়ে একটু হেল্প টেল্প কর। এদিকে তখন অভির বাবা চলে আসার বলতে লাগে, ওই দিনকে গেস্ট হিসেবে কিন্তু আমাদের বাড়িতে ওই রমা কাঞ্চিলার এবং রুদ্র কাঞ্চিলার ওদেরকে সবাইকে কিন্তু আমি ইনভাইট করেছি, তাই বাড়িতে কোনো রকম অশান্তি যেন আর না হয়। তখন ছুটি সেখানে গিয়ে বলতে লাগে আর হবে না, আর কোনো অশান্তি হতে দেবো না, আমি বলছি তো আর কোনো অশান্তি হবে না। এদিকে তখন মোটামুটি অভির মা ফুল টুলগুলো দিয়ে দেয়, ফুলগুলো নিয়ে সুন্দর করে সাজাতে গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে অভি গিয়ে বলতে লাগে দেখো আমাদের কিন্তু খুব দ্রুত আজকের একটা ব্যবস্থা করতে হবে, এরই মাঝখানে কিন্তু আমাদের আশ্রয় বাড়িতে যেতেই হবে, পুলিশের পাহারার ফাঁক দিয়ে কিন্তু আমাদের যেতে হবে, এক্ষুনি কোর্ট থেকে কিন্তু অর্ডার পাওয়া যাবে না আশ্রয় বাড়িতে যাওয়ার, সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত যেতে হবে পুলিশের চোখে ফাঁকি দিয়েই। তখন ছুটি বলতে লাগে ঠিক আছে, পেছনের দরজাটা কিন্তু তালা থাকে না, ওই দরজা দিয়ে কিন্তু আমি ঢুকবো। তো যথারীতি ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে অভি ইন্দ্রকে ফোন করে, কিন্তু ইন্দ্র এদিকে সেই রমা কাঞ্চিলারের সঙ্গে প্রেমের খেলায় মত্ত হয়ে রয়েছে। সে মানে বন্ধুর ফোনটাকে তুলবে নাকি সেই রমাকে টাইম দেবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে রমা মনে মনে ভাবছে না 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 না, কোনোভাবেই ওর চোখের আড়াল করা যাবে না, কেননা আমার ভাই দাদা ভাই বলে দিয়েছে যে কোনো রকমভাবে ওকে চোখের আড়াল করা যাবে না, তাই ওকে চোখে চোখে রাখতে হবে। তো যথারীতি মানে জিলিপি কিনা হয় এবং জিলিপিটা রমা বলতে লাগে তুমি আমাকে খাইয়ে দাও, এই বলে কিন্তু তারা একটা রোমান্টিকতার সাগরে হারিয়ে যায়। এদিকে তখন অভি মানে ইন্দ্রকে এত ব্যতিব্যস্ত দেখে তার ফোনে কলিং অবস্থাতে অভিকে দেখে সে কিন্তু মনের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভি প্রচণ্ড রেগে গেছে, ছুটির সঙ্গে গিয়ে বলতে লাগে দেখেছো একটা কাণ্ডজ্ঞান পর্যন্ত নেই, আরে তোমার যদি কোনো পার্সোনাল থাকে তাহলে সেটা তো আমাকে জানিয়ে দেওয়ার দরকার, তাহলে ইন্দ্র এখনো পর্যন্ত ফোন তুলছে না কেন, এখনো পর্যন্ত ফোন তুলছে না কেন? এদিকে তখন অভির মা বলতে কী রে ব্যাপার বলতো, তুই ওখানে গিয়ে এত গুজুর গুজুর ফুসুর ফুসুর কী আলোচনা করছিস বলতো, কী আলোচনা করছিস? তখন অভি বলতে লাগে প্রেমের কথা বলছি মা, প্রেমের কথা বলছি। এদিকে তখন দেখতে পাচ্ছি রায়ান বাজার টাজারগুলো করে নিয়ে এসছে, কিন্তু সেই বাজার দেখে তার বাবা একেবারে এমনভাবে তাকে মানে ঠাট্টা হাসি করছে, একটা বেগুন নিয়ে বলছে এই দেখ বেগুনের ওপর স্টিকার মারা, তার মানে এর নিচে পোকা রয়েছে কিন্তু পোকা নেই। তো যথারীতি তাকে নিয়ে একটু ঠাট্টাহাসি করতে শুরু করে। এদিকে অভির মা বলতে লাগে দেখো ছুটি আমাদের এখান থেকে কিন্তু 56টা পদ রান্না করা হবে, সেই জন্য কিন্তু সেইভাবে আমাদেরকে ম্যানেজ করতে হবে, ব্যবস্থা করতে হবে, সবগুলো শুনে নাও তুমি। তো সবগুলো শুনে নেয়। এর পরবর্তী মুহূর্তে ছুটি আবার সামনের দিকে যেই না দ্রুত গতিতে এগিয়ে যাবে, হঠাৎ করে ফুলের একটা পাঁপড়িতে পা লেগে মানে ওই যে জরি টাইপের স্লিপ টাইপের ওতে পা লেগে একেবারে অভির গায়ে গিয়ে কিন্তু আছড়ে পড়ে। আর সেখানেই দেখতে পাই আমরা রোমান্টিক মুহূর্ত, যে রোমান্টিক মুহূর্ত দেখে বাড়ির প্রত্যেকটা মানুষ সচকিত হয়ে উঠেছে, প্রত্যেকে অবাক হয়ে তাদের এই রোমান্টিক মুহূর্তের দিকে তাকিয়ে রয়েছে, একে অপরের দিকে একেবারে যেন নিজেদের মনটাকে পড়ে নিচ্ছে। তার পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি যে এদিকে ঠামি বলতে ছি 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 কী হচ্ছে, সবগুলো কী হচ্ছে? এদিকে ওই বলতে লাগে হ্যাঁ প্রেম করছি আমরা, তো কী হয়েছে, আমি আমার বউ যখন পাশে থাকে না তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই একটু এরকম করছি। এরকম করে ছুটিকে নিয়ে নানান রকমের
মানে হাসি ঠাট্টা মশকরা করতে শুরু করে দেয় আর বলতে লাগে, ছুটি আমাদের কিন্তু টাইমটা খুব সীমাবদ্ধের মধ্যে, দ্রুত কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, কেউ কাউকে জানতে দেবো না কিন্তু, সো চলো লেটস গো, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো যথারীতি এইভাবে কিন্তু তারা আশ্রয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে প্ল্যানিংটা শেষ করে নেয় এবং এই রোমান্টিকভাবেই কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে চলেছে, আশ্রয় বাড়িতে গিয়ে ছুটি এবং অভি কি সত্যিই কোনো এভিডেন্স খুঁজে পাবে যেটা ছুটির বাবাকে উদ্ধার করার জন্য একটা মোক্ষম অস্ত্র হিসেবে দাঁড়াবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট আমাকে জানিও।